আমরা দেখে যাইলাম রে বাগাবাড়িতে এই যে ট্যাংলরিতে ক্যাসেট বাজে 10 পাই খরচে আমরা আমাদের এই মানিকগঞ্জে সর্বপ্রথম 4টা ক্যাটাগরি নৌকা বাইচ হবে। মানিকগঞ্জ জেলায় প্রায় 22 বছর পরে আমাদের নৌকা বাইচটা হচ্ছে, যেটা আমাদের অতি আকাঙ্ক্ষিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো মানিকগঞ্জবাসী, সবাই কেমন আছেন? আজকে আমরা বন্ধুরা চলে এসেছি মানিকগঞ্জ জেলায়। মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক আয়োজিত এই নৌকা বাইচে আমরা আপনাদেরকে আজকে ঘুরে ফিরে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। মানিকগঞ্জ জেলার বেউতাঘাটের এই কালীগঙ্গা নদীতে এখানে আয়োজন করা হয়েছে একটি চমৎকার নৌকা বাইচ। এই নৌকা বাইচটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের যে কোলাহল, সেটা আপনারা কিন্তু চারপাশে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং আমার সামনে এবং মানে চারপাশে। তো চলেন বন্ধুরা, মানিকগঞ্জ জেলারই মানুষ নয়, আশেপাশ থেকে অনেকেই এসেছে জনসাধারণ। আমরা তাদেরকে নিয়ে আপনাদের সাথে এখন দেখার চেষ্টা করব এই মানিকগঞ্জ জেলার আয়োজিত এবারের খুব বিশাল একটি নৌকা বাইচ। 12 বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও সংস্কৃতি এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই কালীগঙ্গা নদীর দুই তীরে লাখো মানুষের ঢল। যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ, যা কানায় কানায় ভরে গেছে। বাইচটি উপভোগ করছে কেউ ব্রিজের উপর থেকে, কেউ বা নদীর কিনারায়, কেউ নৌকা বা ট্রলার ভাড়া করে উপভোগ করছে, কেউ বা গাছের মগডালে, কাউকে দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহন ও আশেপাশের উঁচু ভবনের ছাদ থেকে। এক কথায় কোনোভাবেই এই নৌকা বাইচ মিস করা যাবে না, তাই ছুটে আসে আশেপাশের জেলা থেকেও। সুপ্রিয় দর্শক, সুদূর পাবনা থেকে আসছে শেরে বাংলা ভিটাপাড়ার আজম ব্রাদার্সের সাথিয়া পাবনার এই টিমটি। আমরা এখন কথা বলবো এই টিমের প্রতিনিধির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার টিম মেম্বার সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। যে আপনাদের আয়োজনটা আমাদেরকে খুব মুগ্ধ, আমরা আনন্দিত। তার মানে এই মানিকগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে যে আপনারা নৌকা বাইচে আসছেন, আপনাদের কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। এখানকার পরিবেশ, প্রশাসনের লোকের সাথে আমরা কথা বলছি, তাদের যে নিয়মকানুনগুলো আমাদের শুনিয়েছেন, তাতে আমরা খুব মুগ্ধ। আমরা আশা করি ফেয়ার নৌকা প্রতিযোগিতা হবে এবং ফেয়ার নৌকা প্রতিযোগিতায় যেটা আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সেইটা যদি হয়, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। কতগুলা দল এবার অংশগ্রহণ করতেছে? আমরা এখানকার যারা প্রতিনিধি আছে তাদের থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি, 40টা নৌকা অলরেডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিভিন্ন জেলা থেকে। বিভিন্ন জেলার থেকে। আপনাদের টিম মেম্বার কয়জন আছে? টিম মেম্বার 10 জন। 10 জন মানে পরিচালনার জন্য আমরা আছি। মানে নৌকার মধ্যে থাকবে 10 জন? না, নৌকার মধ্যে থাকবে 70 জন। 70 জন। আচ্ছা, নৌকার মধ্যে 22 অবস্থায় অবস্থান করে 70 জন। আপনাদের এই যে নৌকাটা, এটা আপনার পাবনা থেকে নিয়ে আসছেন? জি, পাবনা থেকে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছেন? আমাদের এই যে বাইসে যারা আছে তারা নৌকায় উপস্থিত থেকে টাই নিয়ে আসছে। সেই সঙ্গে মানে প্রায় 6 ঘন্টার রাস্তা, মাঝে মাঝে স্যালোর সাথে বেঁধে দেওয়া হয়েছে, প্র্যাকটিসে চলছে, সেই সঙ্গে স্যালো নৌকা দিয়ে আসছি। এই পাবনা থেকে আসা আপনারা শুনছিলেন, একটা টিমের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের এই বিজয় নিয়ে খুবই উচ্ছ্বসিত। তারা আশা করছে তাদের এই টিম 40 জন বা 50 জনের টিমকে নিয়ে তারা এবারে বিজয় করে এখান থেকে একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে তারা তাদের পাবনায় গৌরব অর্জন করবে, এটাই তারা প্রত্যাশা করছে। যে ইনশাল্লাহ আপনার দেখতে পাচ্ছেন, আমাদের নৌকা বাইচের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমাদের যে 6টা ভলেন্টিয়ার টিম করেছিলাম, আমাদের সব টিমের সদস্যরাই প্রায় উপস্থিত হয়েছেন এবং যেখান থেকে ছাড়বো এবং যেখান থেকে নৌকাগুলি শেষ হবে আমাদের বিচারক মণ্ডলীরাও উপস্থিত হয়েছেন। আর অনেক নৌকা ইতিমধ্যেই চলে আসছে, গতকালও কিছু নৌকা আসছে। তো আর মানে আপনার বেলা 12টা বাজার সাথে সাথেই আমরা নৌকা বাইচ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন, আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় আপনাদের সকলেরই আমরা সহযোগিতা কামনা করছি। আমরা জানি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই নৌকা বাইচকে সফল করতে পারি। এবং আপনারা অবগত আছেন যে মোট 4টা ক্যাটাগরির নৌকা এখানে বাইচ দিবে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জেলায় হয়তো 1টা ক্যাটাগরি অথবা 2টা ক্যাটাগরির নৌকা বাইচ হয়, কিন্তু আমাদের এই মানিকগঞ্জেই সর্বপ্রথম 4টা ক্যাটাগরির নৌকা বাইচ হবে। একটা হলো এই ছিপা নৌকা, ঘাসি নৌকা এবং পানসি নৌকা, এই 3টা এক ক্যাটাগরিতে হবে। সান্দি নৌকা একটা ক্যাটাগরিতে হবে, আপনার খেলনা নৌকা একটা ক্যাটাগরিতে হবে এবং গয়টা নৌকা একটা ক্যাটাগরি। এই 4টা ক্যাটাগরিতে হবে। এই 4টা গ্রুপে যারা বিজয়ী হবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদের জন্য তো পুরস্কার থাকবেই। আর যারা এই 4টা গ্রুপ থেকে প্রথম হবেন, তাদের মধ্যে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন
মানে সেরাদের সেরা আপনার একটা আপনার প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় যে বিজয় অর্জন করবেন, প্রথম হবেন, তার জন্য আপনার একটি মোটরসাইকেল আছে। ইনশাল্লাহ আপনারা এই নৌকা বাইচ উপভোগ করবেন। আপনাদের এই নৌকা বাইচ আপনারা যেন সুন্দরভাবে একটি ভালো পরিবেশে আপনারা উপভোগ করতে পারেন, তার জন্য যে সব উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে সব সহযোগিতা দেওয়া আপনাদের প্রয়োজন, আমরা সব কিছুই প্রস্তুত রেখেছি ইনশাল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশের কয়টা জেলা থেকে এবার অংশগ্রহণ করছে? আমাদের এখানে মোট আপনার 4টা জেলা থেকে নৌকা অংশগ্রহণ করছে, 5টা জেলা থেকে। এই পাশে ঢাকা জেলা আছে, ওনারা দোহার নবগঞ্জ থেকে আসবেন নৌকা। আমাদের মানিকগঞ্জ জেলা, আমাদের পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলা, তারপরে আপনার উল্টা পাশে আছে আমাদের পাবনা জেলা, এবং পাবনার পাশে যে সিরাজগঞ্জ, এই মোট 5টা জেলার নৌকা এখানে আপনার বাইচ দেবে আজকে। আমাদের প্রায় 100 জন রোভার পুরো এরিয়াতে কাজ করবে, নদীর এই পার এবং ওই পারে। আমাদের মূল কাজটা হলো নিরাপত্তা দেখা এবং কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে আমাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা। এটা আমাদের মূলত কাজ। আমাদের সাথে থাকবে পুলিশ, সেনাবাহিনী এবং আমাদের আনসার গ্রাম পুলিশ থাকবেন, তারা একসাথে ডিউটি করবেন। আমাদের মেয়ে প্রায় 28 জন রোভার আছে এবং বাকি সব বয়েস রোভার হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা এখানে মানিকগঞ্জ জেলা রোভারের গালিন রোভার বিন্দু উপস্থিত আছি। তো আমরা যেহেতু মেয়ে, আমাদের নৌকায় পরিদর্শনের সুযোগ থাকবে না। আমরা যে দুটি প্যান্ডেল দেখতে পাচ্ছি, সেখানে প্যান্ডেলের যে অতিথিরা থাকবে তাদের সার্বিক দায়িত্বে আর কি আমরা মানিকগঞ্জ সদর থানা 10টা ইউনিয়নের সমস্ত গ্রাম পুলিশ, জেলা প্রশাসক, ডিসি স্যারের নির্দেশে আমরা এখানে ডিউটিতে আসছি। সকাল 9টা থেকে বাইচ শেষ হওয়ার আগ পর্যন্ত, পুরস্কার দেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে ডিউটি করব, যাতে ভালোভাবে আইন শৃঙ্খলা বজায় থাকে, কোনো অশৃঙ্খলা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং কি আমাদের 96 জন গ্রাম পুলিশ আমি পয়েন্টে ভাগ করে দিয়েছি, এবং আমাদের 16 জন গ্রাম পুলিশ 4টা নৌকার মধ্যে আমরা 4 জন করে ভাগ করে দিয়েছি, যাতে কোনো অপ্রীতর ঘটনা না ঘটতে পারে। সোনার ভাই সোনার প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি ছিল, আবার রোদ, আবার বৃষ্টি। এই লুকোচুরির মধ্যে কিন্তু সবাই উপভোগ করতে আসছে আজকে এই মানিকগঞ্জের নৌকা বাইচটি। তো এখানে বেশ কিছু দর্শনার্থী আছে, আমরা একটু জানার চেষ্টা করবো। আপু, আপনাকে আজকে যে আসলেন কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এর আগে কি কখনো আসছেন? না, এর আগে কখনো দেখিও নাই, আসিও নাই। তো আপনি আসছেন, আর সাথে কাকে নিয়ে এসছেন? আমার ফ্যামিলি, আব্বু আম্মু, তারপর খালামণি, মামাতো বোন, সবাই আসছে। সবাই আসছে পরিবার। আচ্ছা, এই যে আপনি যে নৌকা বাইচ দেখতে আসলেন, আপনার সময় এবং এখনকার সময় পার্থক্য কি? পার্থক্য অনেক কিছু। এখন কত সৌন্দর্য বেড়ে গেছে না, আগের ওই সিস্টেমটাই তো নাই এখন। আগে কেমন তারপরে ছিল? আগে আমরা নদীর পারে জল ছিল, কাদা ছিল, আর এখন আমরা ব্রিজে দাঁড়িয়ে নৌকা বাইচটা পরিবেশন করছি। খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ। আর তারপরেও যেহেতু আর্মিগুলি এখানে আছে, সেনাগুলি এখানে আছে, তাহলে আমাদের একটা ভালো হয়েছে আরো। মানে প্রশাসন সবাই আছে। হ্যাঁ, প্রশাসন সবাই আছে। হ্যাঁ, নিরাপত্তা তো খুবই ভালো, অত্যাধিক ভালো। আমাকে নৌকা কত 4টা 5টা এই ছিপাগাছি, এই কালা নৌকা বলে ওখানে আমরা দেখছি। আবার এখানে আসছে, ওই জায়গায় গাইছে, আরো জায়গায় হয়েছে। এই পর্যন্ত ছোটবেলা যখন দেখছেন আর এখন যে দেখতেছেন, এখন তো সেই রকম ভালো লাগে। ছোটবেলা যে দেখি এখন বেশি ভালো লাগতেছে। এখন বেশি ভালো, আরো কারণ উন্নত মানের বেশি, আর উন্নত মানের হয়েছে সবকিছু, একটা মানে অন্যরকম চাকচিক্য, অন্যরকম চাকচিত্য। বন্ধুরা দেখেন, ছোট বড় সবাই বারবার কিন্তু বলেছি, আপনি চারপাশে যে দেখছেন কি যে আনন্দ একটা মুহূর্ত, আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ঠিক তেমনি উপভোগ করার জন্য চলে আসছে নাতি এবং নাতনি। আচ্ছা, আপনি যে আপনার নাতনিকে নিয়ে আসছেন, কেমন লাগতেছে আপনার? আমার খুব ভালো লাগছে, কারণ ওর আবদারে আসছি। ও বলছে যে আমি কোনোদিনই নৌকাবাজ দেখি নাই, আমাকে একটু দেখাও। আপনি তো ছোটবেলায় মনে অনেক দেখছেন। অনেক দেখছি, এই নদীতেই দেখছি। আমি এখানকারই। আপনি এখানকার স্থানীয়? এই নদীতে দেখছেন? দেখছি। তখনকার যেমন নৌকাবাজ ছিল আর এখনকারটা কেমন? একটু পার্থক্য হয়েছে, কারণ নদী তখন আরো বড় ছিল। বন্ধুরা, নৌকা বাইচে অংশগ্রহণ করতে আসে এমন একটা টিমের সাথে আমরা একটু কথা বলবো। কেমন আছেন? এই তো ইনশাল্লাহ ভালো। ভালো আছেন? জি। আপনারা কোন গ্রাম থেকে আসছেন? বাইমাইল। এটা কি মানিকগঞ্জের বাইমাইল? জি। এর আগেও কি প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন? জি না, এই প্রথম। তা আপনারা কেমন প্রত্যাশা করতেছেন, এবার কি আপনারা এই অংশগ্রহণ করে প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হতে পারবেন? জি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের নৌকার মধ্যে টিম মেম্বার কয়জন?
85 জন মনে হয়। 85, মানে এক নৌকার মধ্যে 85 জন উঠবেন। আপনাদের নৌকার নামটা কি? জয়ালি। জয় আলী। তো এই নৌকা যেটা দিয়ে এবার নামাবেন, এই নৌকা দিয়ে অন্য কোথাও প্রতিযোগিতা করছেন? আগে এটা সাভার থেকে ভাড়া করে আনছিল। আমাদের নাও আছে আর কি, আমাদের নাও হইতাছে বানাইতাছে বাইরা, ওইটা আর কি হয়ে আরে না এখনো। একটা নৌকা এরকম বানাইতে কতদিন সময় লাগে? 2-3 মাস। আমরা দেখে আইলাম রে বাগাবাড়িতে, ট্যাংরারিতে ট্যাংসেনে বাজে 10 ভাই খরচে, আমরা দেখে আইলাম রে। নদী দূষণ রোধ করে নির্মল বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে নদী দূষণ রোধ করতে 2 কিলোমিটার জুড়ে আয়োজিত ছিল এই নৌকা বাইচ। 35টি নৌকার মাঝে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয় পাবনার প্রামাণিক ব্রাদার্সের শেরেবাংলা নৌকা। বন্ধুরা, চারদিকে যে উন্মাদনা আর উচ্ছ্বাসতা আপনি না দেখলে বুঝতে পারবেন। দেখেন কি চমৎকার ভাবে তারা উপভোগ করছে এই নৌকা বাইচটি। গ্রাম বাংলার এই 100 বছরের ঐতিহাসিক একটি নৌকা বাইচ, যা এখনো মানিকগঞ্জ জেলাবাসী ধরে রাখার চেষ্টা করছে এবং চেষ্টা করছে জেলা প্রশাসকও। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য আজকের মতো মানিকগঞ্জের এই বেউতার কালীগঙ্গা নদী থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইতি দেব ক্ষান্ত দেব ওরে সোনার ভাই, ওরে সোনার ভাই, এর আগে তো সিটেন নাই রে ওরে দুহার তাই, আমরা দেখে আইলাম রে, আমরা দেখে আইলাম রে বাগাবাড়িতে, ট্যাংরারিতে গাছের বাজে 10 ভাই খরচে, আমরা দেখে আইলাম রে। হাজার হাজার সালাম আমি জানাইলাম রে ভাই, জানাইলাম রে ভাই, সাংবাদিক করে পায়ে আমি সালাম দিলাম ভাই, আমরা দেখে আইলাম রে, আমরা দেখে আইলাম রে বাগাবাড়িতে, ট্যাংরারিতে গাছের বাজে 10 ভাই খরচে, আমরা দেখে আইলাম।